হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যান্ড আজকে আমি একটা ব্যাপার নিয়ে আলোচনা করব। ওইটা হইতেছে যে আমরা তো অনেক সময় আমরা আমাদের জন্য ব্লগ লিখি, তারপর আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সাইট বানাই। তো এর মধ্যে সাধারণত কোন নিশগুলো নিয়ে কাজ করলে বেশি প্রফিটেবল হয় এটা রিসার্চ করতে হয়। সো যদি আমরা নিশ রিসার্চ না করি বা যদি কোনো একটা টপিক নিয়ে রিসার্চ না করি, তবে দেখা যায় যে আমাদের ব্লগ বা অ্যাফিলিয়েট বা যে কোনো ওয়েবসাইট সাকসেসফুল হয় না। আমরা দেখা যায় যে অনেক সময় কি হয় যে আমরা এমন একটা টপিক সার্চ করে বসে আছি, রিসার্চ করে বসে আছি, বা এমন একটা টপিক নিয়ে কাজ করছি যেটা সাধারণত প্রফিটেবল না, বা ওইটা সাধারণত 12 মাস পাওয়া যায় না, বা যেই সময়টা পাওয়া যায় ওই সময়টাও সেল তেমন একটা না। তো এটা নিয়ে আমি যতই কাজ করি, ওটা নিয়ে যতই এসইও করে র্যাঙ্ক করি, ওটা দিয়ে সাধারণত আমি যে রেজাল্টটা আমি আশা করতেছি সেই রেজাল্টটা কখনোই পাবো না। সো আজকে এমনি এইচরেফ একটা ওয়েবসাইট আমরা জানি, যেটা একটা এসইও প্রিমিয়াম টুল। এটার মাধ্যমে পুরো ওয়েবসাইটের অ্যানালাইসিস করা যায়, কম্পিটিটিভ ট্র্যাক করা যায়, কিওয়ার্ড ট্র্যাক করা যায়। তো এইচরেফ ঘুরতেছিলাম, তো এখানে দেখলাম যে তারা একটা আর্টিকেল লিখছে যে সেরা 10টা নিশ যেটা নিয়ে আজকেই ওয়েবসাইট খুলে ওয়েবসাইট বানিয়ে ফেলা উচিত যারা ব্লগ বা অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চায়। তো এর মধ্যে প্রথম যে নিশটা নিয়ে তারা আলোচনা করছে, ওটা যেটা দেখলাম ওটা হইতেছে হাইকিং নিয়ে। সাধারণত যেমন হাইকিং নিয়ে যে আলোচনা করছে, যে হাইকিং বলতে আমরা কি বুঝি। হাইকিং হইতেছে সাধারণত পাহাড় পর্বতে যে আমরা ঘুরতে যাই, হাইক করি, বা এটা ট্রাভেলারদের জন্য বেস্ট। যে ট্রাভেলাররা অনেক সময় দেখা যায় যাদের পুরাটা প্রফেশনাল ট্রাভেলার, যারা হাইক করে, ওই যে পাহাড়ে যায়, পর্বতে যায়, বা যে কোনো জায়গায় ক্যাম্পিং করতে যায়। তো হাইকিংয়ের বিভিন্ন অ্যাক্সেসরিজ থাকে। ওই হাইকিং একটা নিশ। টোটাল দেখে না বললো তার এক নাম্বার যেটা আসছে, যে হাইকিং নিজে একটা নিশ, এবং হাইকিংয়ের জন্য যে সমস্ত প্রোডাক্টগুলো দরকার হয় বা টুলস দরকার হয়, এগুলো হইতেছে এক একটা এই হাইকিং নিশের প্রোডাক্ট। সো এর মধ্যে ওনারা কিছু কিওয়ার্ড বের করে দিয়েছে। এর মধ্যে আছে যেমন বেস্ট হাইকস ইন সেডোনা, এদের মধ্যে কেডি মানে কিওয়ার্ড ডিফিকাল্টি, এইটার 41, আর সার্চ ভলিউম 5200। এর মধ্যে আর ভিতরে আরও কিছু কিওয়ার্ড আছে। এর মধ্যে আছে যে বেস্ট হাইকস ইন স্যান ডিয়েগো, এর মধ্যে কিওয়ার্ড ডিফিকাল্টি আছে 15 এবং সার্চ ভলিউম আছে 2300। তো আরও কিছু আছে। তো ওনারা ম্যাচিং টার্মস, যেটা একেবারে হাইকের, এর মধ্যে কিছু কিওয়ার্ড আছে। তারপর আবার এখানে যদি কোনো প্রোডাক্ট বুটসের মানে প্রোডাক্টের মধ্যে যায়, যে হাইকিংয়ের কোন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করা যাবে, এটা নিয়ে ইনশাল্লাহ আপনারা রিসার্চ করবেন বা আমিও রিসার্চ করব। তো এর মধ্যে আছে যে বেস্ট হাইকিং বুটস, যেটার কম্পিটিশন খুবই হাই এবং সার্চ ভলিউমও ভালো। কম্পিটিশন যেমন কেডি 55 এবং সার্চ ভলিউম 24। তারপর নিচে যদি যাই, বেস্ট হাইকিং শুজ ফর ওমেন, তো এর মধ্যে কিওয়ার্ড ডিফিকাল্টি 36 বলতেছে, আর সার্চ ভলিউম আছে 7200। তারপরে বেস্ট হাইকিং গ্লোভস, এই যে একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডের কেডি একেবারে কম, কেডি মাত্র 1, মানে কিওয়ার্ড ডিফিকাল্টি মাত্র 1 এবং এটা সার্চ ভলিউম 500। তো এই কিওয়ার্ডটা নিয়ে যদি ফার্স্ট পেজে আসা যায়, তো 500কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, মান্থলি 10 অন্তত 50টা হলেও সার্চ ভলিউম আসবে, সার্চ আমার আসবে, এবং 50টা সার্চ আসলে অন্তত কিছু সেলস তো হবে। সো এই কিওয়ার্ডটা ভালো, বেস্ট হাইকিং গ্লোভস, এই আর কি। সো এখানে তারা এই কিওয়ার্ডগুলো নিয়ে দেখাইছে। তারপর 2 নম্বরে যেটা নিয়ে তারা আলোচনা করছে, ওটা হচ্ছে সার্ভাইভাল কিটস। সার্ভাইভাল, যে সার্ভাইভাল বলতে কী বুঝি আমরা, মানে কেউ আমরা পানিপথে সফর করতেছি। তো পানিপথে সফর করতে গিয়ে তো আমার লাইফ জ্যাকেট যেটা আছে, ভেস্ট বা লাইফ জ্যাকেট, এটা একটা সার্ভাইভাল কিটস। তো আমরা কেউ একটা কনস্ট্রাকশন বিল্ডিংয়ে কাজ করতেছি, তো সার্ভাইভালের জন্য যে প্রোডাক্টগুলো আমরা সাধারণত গায়ে দিই, ওগুলোই হতেছে সার্ভাইভাল কিটস। বা আমরা অনেক সময় রাস্তায় দেখি না যে পুলিশরা অনেক সময় কমলা কালার জ্যাকেট পরে থাকে, ওটা সাধারণত জ্যাকেট থাকে না, ওটা শক্ত জিনিস থাকে, যাতে কোনো রকম অ্যাক্সিডেন্টে ওটা ক্ষতি করতে, তার শরীরকে আঘাত করতে না পারে। তো এই সার্ভাইভাল কিটসের খুবই একটা নিশ, একটা খুব ভালো একটা নিশ। যেমন এখানে সার্ভাইভাল কিটসের নিশের প্রোডাক্টগুলোর প্রাইসগুলো না বলছে, এবং কিওয়ার্ডও কিছু দেখাইছে। যেমন সার্ভাইভাল গিয়ার, এটার কেডি হলো 38, সার্চ ভলিউম আছে 21K। এর মধ্যে একটা আছে যে যার কেডি একেবারে 0, যেমন ওয়াজু সার্ভাইভাল গিয়ার, এটার কিওয়ার্ড ডিফিকাল্টি একেবারে 0 এবং সার্চ ভলিউম 1500। তারপর আরবান সার্ভাইভাল গিয়ার, কিওয়ার্ড ডিফিকাল্টি 3 এবং ভলিউম আছে 1300। সো আমরা যদি সার্ভাইভাল নিয়েও কাজ করি বা অ্যামাজনে যদি রিসার্চ করি যে সার্ভাইভালের আন্ডারে যে প্রোডাক্টগুলো আছে ওগুলো নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে খারাপ হয় না। তো 3 নম্বরে এরা আলোচনা করছে ই বাইকস নিয়ে। বর্তমানে ই বাইকস হলো খুবই 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 ফেমাস, আমরা জানি। এটা বাংলাদেশে ই বাইক তেমন একটা ফেমাস না,
কিন্তু বাইরে বিদেশে ই বাইক খুবই ফেমাস, কারণ সাধারণত এরা জ্বালানি খরচ জ্বালানি খরচ একেবারে কমায় দেয় বা থাকে না, এবং নর্মালি ব্যাটারি চার্জ দিয়েই সাধারণত মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। এবং এটা একটা ইকো ফ্রেন্ডলি ই বাইকসগুলো, মানে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। তো ই বাইকসের আর কি অনেক একটা নিশ, যেটা এটা খুব সুন্দর একটা নিশ হইতে পারে, এইচরেফ থেকে এটাই বললো। এবং এটার কিছু ভালো ভালো কিওয়ার্ডও তারা এখানে দেখায় দিছে, যদিও এটা সুপার হার্ড, অনেক হার্ড এই নিশটা। যেমন এর মধ্যে একটা আছে যে বেস্ট ই বাইক আন্ডার 1000, তোর কিওয়ার্ড ডিফিকাল্টি 14, ভলিউম আছে 1700। তারপর বেস্ট ই বাইক আন্ডার 2000, তো এর কিওয়ার্ড কেডি মাত্র 9 এবং ভলিউম 600। সো আমরা যদি একটু রিসার্চ করি, বা আমি এই যে যেই পোস্টে আমি রিসার্চটা পাইছি, এই পোস্টের লিঙ্কটা আমি আমার ওয়েবসাইটের ইউটিউবের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, তো আপনারা যদি চান তো দেখে নিতে পারেন। সো এর মধ্যে যে আরও আছে যে তারা 4 নম্বরে যে আলোচনা করছে পেটস নিয়ে। পেটস সাধারণত একটা ইন্ডাস্ট্রি, এটা হলো সুপার হার্ড ইন্ডাস্ট্রি ছিল, বা এখন হয়তো আরও কতটুকু আছে, যখন এখন এটা বলতে গেলে যে এটার মানে পপুলারিটি তো আকাশচুম্বী। তো 70% হাউস হোল্ড মানে ইউএসের তাদের পেট আছে 70%, চিন্তা করা যায়। তার মানে যদি টোটাল 1 কোটি হয় তো 70 লাখ জনেরই পেটস আছে, এবং তারা হাউস হোল্ড পেটস, যেমন ঘরে তারা পালে। তো হাউস হোল্ড পেটসের ইন্ডাস্ট্রিটা খুবই বড়। যেমন এখানে তারা একটা করছে যে ব্রেকডাউন অফ পেট ওনারশিপ ইন ইউএস। কুকুরের ক্ষেত্রে তারা বলছে ডগ 69 পয়েন্ট, মানে 6 মিলিয়ন আসছে, 69 মিলিয়ন। ক্যাট আছে 45 মিলিয়ন। ফ্রেশ ওয়াটার ফিশ, এই পেটকে তারা মানে ইন্ডাস্ট্রিকে গ্রহণ করছে 11.8 মিলিয়ন। বার্ড রাখছে তারা 9.9 মিলিয়ন। এগুলো পুরোটা করে কী পরিমাণ পেটস তাদের ওনাররা ওন করে রাখছে। সো আমরা যদি পেট নিশেও আগাই, খারাপ হয় না। পেট নিশের কিওয়ার্ডের মধ্যে কেডি আছে, কিছু কিছু যদি রিসার্চ করে আমরা বের করতে পারি, কেডি কম। তো তারপরে 5 নম্বরে আলোচনা করা যায় আছে গল্ফ নিয়ে। গল্ফ একটা এভারগ্রিন ইন্ডাস্ট্রি, আমরা জানি গল্ফ একটা সবসময় এভারগ্রিন ইন্ডাস্ট্রি, এবং গল্ফ সাধারণত 12 মাসের মধ্যে 11 মাসই চলে ইউএসএতে বা ওই সমস্ত সাইডে, যে কান্ট্রিগুলো আমরা সাধারণত টার্গেট করতেছি। তো গল্ফের মধ্যে গল্ফ ব্যাগ আছে, তারপর হইতেছে গল্ফের গ্লোভস আছে, গল্ফের যে থাকে ব্যাট থাকে ওইটা আছে, গল্ফ বল, তারপর গল্ফের পুশ কার্ট, গল্ফের বিভিন্ন প্রোডাক্ট আছে, যেগুলো নিয়ে একটা নিশ, এবং গল্ফের ভিতরে যে প্রোডাক্টগুলো আছে ওগুলো হলো সাব নিশ। সো গল্ফ নিয়েও কাজ করা যাইতে পারে। গল্ফের মধ্যে এখানে যদি আমরা ইনফরমেশন আর্টিকেলের দিকে তাকাই, ওয়ার ইজ অ্যাটেন্ড ইউজ গল্ফ কোর্স, হাউ টু হোল্ড এ গল্ফ ক্লাব, এগুলো একটা কিওয়ার্ড। তারপর এরকম বেস্ট গল্ফ কোর্সেস ইন স্যান ডিয়েগো। তো কিওয়ার্ডের অভাব নাই। তো গল্ফ নিয়ে দেখা যায় যে কাজ করলেও কাজ করাটা খারাপ হয় না, গল্ফের একটা ভালো একটা নিশ। সো এই যে 5টা নিশ যেটা এইচরেফ আলোচনা করছে, আমি আরও 5টা নিশ নিয়ে পরবর্তীতে কথা বলবো। যে 5টা নিশ নিয়ে কাজ করলে বলেছে যে বর্তমান ইন্ডাস্ট্রিতে এই 5টার খুব পপুলারিটিও যেমন আছে, হ্যাঁ কম্পিটিশন তো থাকবেই, কিন্তু কম্পিটিশন বিট করেই তো আমার উঠতে হবে। আমি যখন কম্পিটিশনের ভয় যদি কাজ করা বন্ধ করি তো লাভ হলো না। যে কোনো কোম্পানি জিরো থেকে শুরু হয়েছে, এটা অ্যামাজন হোক বা আলি এক্সপ্রেস হোক বা যে কোনো কোম্পানি ধরি, যারা আজকে $1 বিলিয়ন কোম্পানি, তারা জিরো থেকেই শুরু হয়, এবং বছর পর বছর তারা পরিশ্রম করে, এবং পরিশ্রম করার পর তারা একটা লেভেলে নিয়ে যেতে পারে। সো আমরা যদি কষ্ট করি, পরিশ্রম করি, তো এটাকে একটা লেভেলে নিয়ে যাওয়া পসিবল। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমি চেষ্টা করবো আরও কিছু নিশ নিয়ে নেক্সট ভিডিও বানানোর।